দীর্ঘ লাইনে অপেক্ষা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে জ্বালানি তেলের গ্রাহকদের জন্য। ধৈর্য ধরে অপেক্ষা করছেন যানবাহন চালকরা। কেউ ফজরের নামাজের পর, আবার কেউ রাত থেকে পাম্পগুলোতে লাইনে দাঁড়াচ্ছেন। তীব্র গরমে তেল নিতে আসা গ্রাহকদের ক্লান্তি বাড়াচ্ছে দ্বিগুণ। মোবাশ্বের আহমদের রিপোর্ট। জ্বালানি নিতে আসা গ্রাহকদের ভোগান্তি বাড়ছেই। দিন বা সপ্তাহ ঘুরতে না ঘুরতেই জ্বালানির জন্য পাম্পে দীর্ঘ লাইন ও অপেক্ষা ধীরে ধীরে মোটরযান চালকদের নিয়মিত কাজে পরিণত হচ্ছে। রোদ বা বৃষ্টি উপেক্ষা করে পাম্পে শত শত গ্রাহক। দীর্ঘ অপেক্ষা ও ক্লান্তির পর তেল পাচ্ছেন সবাই। যাদের ফুয়েল পাস আছে তারা পাচ্ছেন 10 লিটার, আর সাধারণ গ্রাহকেরা পাচ্ছে পাম্প ভেদে 5 থেকে 7 লিটার জ্বালানি। তবে নেই আলাদা লাইনের সুবিধা। কিছু অনিয়ম দেখতে পাচ্ছি যে এখান থেকে কিছু প্রশাসন তাদের প্রশাসনিক বল ব্যবহার করে এখান থেকে আলে ঢুকতেছে। তারা কোনো সিরিয়াল মেনটেন করতেছে না। এই গরম, তার ভিতরে তো খুবই ভোগান্তিতে আছি। যাকে এখন পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। এটা আমার ঢাকার নাম্বারের বাইরের গাড়ি, এই জন্য হয় নাই। ভাই আমার কথা হচ্ছে যে যেটুকু রিজার্ভ তেল আছে আপনি সব পাম্পে ছেড়ে দেন, তখন তেল থাকবো না, বন্ধ থাকবো, সব বন্ধ। আমার দেয় 500 টাকা তেল, ওই দেখা যায় 1.5 দিন যায়, তারপরে আমার আবার তোলা লাগে। তেল অবশ্যই আছে, দোষ হলো আমাদের। যেমন আমার সামনে কালকে আমি দেখতেছি 300 টাকা তেল ভরতেছে, 4 ঘন্টা সিরিয়াল দিয়ে সে 300 টাকা তেল ভরতেছে, 600 টাকা তেল দেয়। তার মানে তার গাড়িতে তেল আছে। দেখি যদি তেল পাই, মানে তেল তো বেশি দেবো না, 10 লিটার, এর বেশি আর মানে তেল দিব না আর কি, তেলের সঙ্গে সঙ্গে। পাম্পে পর্যাপ্ত জ্বালানি রয়েছে বলে জানান পাম্প সংশ্লিষ্টরা। আর তেল পাওয়ার নিশ্চয়তায় ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন অনেকে। তেল পাইছি, অপেক্ষা করা লাগছে, এটা তো রাষ্ট্রীয় সমস্যা, এটা সবাইকে মানতে হবে, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আমার তেল যতটুকু প্রয়োজন ততটুকু পাইলে আমি সন্তুষ্ট। আমরা একটা প্রেয়ার দিয়েছিলাম যে আমাদের তেলটা কিছুটা বাড়িয়ে দেওয়ার জন্য। তারপর ওই অনুযায়ী আমাদের পাম্পে তেলটা কিছুটা পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তো সেই অনুযায়ী আমাদের পাম্প সকাল 8টা থেকে এই ক্রাইসিস মোমেন্টে সকাল সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে আমরা গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারি। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর প্রায় 2 মাস ধরে বৈশ্বিক জ্বালানি সংকটে বাংলাদেশও। সরবরাহ স্বাভাবিক রাখতে মে মাসের প্রথম সপ্তাহে অপরিশোধিত তেলের একটি বড় চালান দেশে আনার কথা জানিয়েছে সরকার। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।